আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্নিং দাদার একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি মোহাইমিনুল। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করতে যাচ্ছি, যে টপিকটার জন্য আপনারা কয়েকদিন থেকে রিকোয়েস্ট করতেছেন এবং আপনারা নিজেরা বিপদে আছেন। তো অনেকের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে সেই লুনার ক্যাশ নিয়ে। তো লুনার ক্যাশের অনেকে যে প্রবলেমটি যে ফেস করতেছেন, যে প্রত্যেকের কিন্তু একটা জিনিস ডিসেবল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি অপিনিয়ন পয়েন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। তো বর্তমান সময়ে আর্নিংয়ের সবচাইতে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আসলে অপিনিয়ন ছাড়া ভালো আর্ন করা যায় না। কিন্তু বিশেষ করে আপনাদের কি অনেক ভুলের কারণে অথবা আপনাদের ভুল অ্যান্সার দেওয়ার কারণে এই সিস্টেমটা কিন্তু আপনাকে ব্লক করে দেওয়া হচ্ছে বা আপনাকে কোনো অপিনিয়ন পয়েন্ট দেওয়া হচ্ছে না। কিন্তু অপিনিয়ন পয়েন্ট যেহেতু দিচ্ছে না, তো এর উপরে তো আমাদের কিছু একটা সমাধান করতে হবে, যে কি কারণে দিচ্ছে না বা কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে, যে অ্যান্সার করলে আমাদের অপিনিয়নগুলো ব্লক হবে না বা ডিসেবল হবে না। তো আমার কথা বলে নিচ্ছি, আমার দুইটা ডিভাইস আমি লুনার ক্যাশ ইউজ করি, আমার কিন্তু এখন পর্যন্ত কোনো অপিনিয়ন ব্লকে বা ডিসেবল যায়নি, মানে এরকম কোনো প্রবলেমই আমি ফেস করি নাই। আর বিশেষ করে অনেকে রিলোডের একটা প্রবলেম ফেস করতেছিল, ওইটা বর্তমানে নাই। কিন্তু আমার দুইটা ডিভাইসে আমি কখনো রিলোডের প্রবলেমও ফেস করি নাই, মানে রিলোডারের কারণে আমাকে ব্লক করে দেওয়া হলো 3 দিন, এরকম কোনো কিছুই আমি পাইনি। মানে আমার দুইটা ডিভাইস পুরাই মনে করেন যে সুরক্ষিত আছে। তো আমি যেভাবে কাজ করি ঠিক সেভাবে আপনাদের দেখিয়ে দিব, যাতে করে আপনাদের সুবিধা হয়, আপনারা কখনো ব্লক না খান, ঠিক আছে? তো চলুন আমরা একদম মেইন কাজে চলে যাব। তো মেইন কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমাদের আর্নিং দাদু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা টুডেস অফার নামক লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে জয়েন করে নেবেন। জয়েন করার পর সিম্পলি এগ্রেস করতে বললো না, জাস্ট আমাদের চ্যানেলের উপরে ট্যাপ করে দেবেন, ধরে 3 ডট মেনু থেকে পিন করে নেবেন, যাতে করে এটা সবার উপরে লক অবস্থায় থেকে থাকে এবং এটা হারিয়ে যাবে না এখান থেকে। আপনারা আমাদের ইয়ারড্রপগুলোতে খুব সহজে জয়েন করতে পারেন। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন এখন আমরা সরাসরি কাজে দেখিয়ে দিব। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা চলে এসেছি এখানে, যে আমাদের লুনার ক্যাশে যে অ্যাকাউন্ট আছে এটা আমরা চলে এসেছি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে এই 5টার ভিতরে, ঠিক আছে? এই 5টা কোশ্চেনের ভিতরে আসলে তারা আপনাকে চিনে নেয়, আপনি হচ্ছে প্রো নাকি নোব নাকি যাই হোক আবাল, সরি। তো এইটা আর কি, ঠিক আছে? তো এখানে বলেছে যে শুড গভর্নমেন্ট বি এবল টু ব্যান ক্রিপ্টোকারেন্সি। তো এটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে কি বলেছে, ইংলিশটা আপনাকে পড়ে নিতে হবে অথবা ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? তো গভর্নমেন্ট আসলে ক্রিপ্টোকারেন্সিকে কি ব্যান করতে পারে কিনা, তো আমরা অবশ্যই নো দিব। কেননা কারণ ডে বাই ডে ক্রিপ্টোকারেন্সিকে কিন্তু ব্যান করা হচ্ছে না, বিশেষ করে বিভিন্ন কান্ট্রিতে এগুলোকে কি করা হচ্ছে আর কি, অনুমোদন দেওয়া হচ্ছে। সো আপনাদের পজিটিভ দিকটা ভাবতে হবে, এই জন্য আমাদের এটা নো করতে হবে, ঠিক আছে? তো ক্রিপ্টোকারেন্সি ব্যান হচ্ছে না, নেক্সটে দিবেন। আর একটা জিনিস এখানে অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন হচ্ছে উইল বিটকয়েন ব্রেক 1 লক্ষ ইউএসডি ইন 2021। তো এটা কিন্তু পসিবল না, কেননা আর একটা বা 2টা দিন আছে আমাদের 2021, মানে আর কি 2021-এর আর 2টা দিন আছে, এর মধ্যে কখনোই বিটকয়েনের প্রাইস এত দূরে যাওয়া সম্ভব না। এগুলো রিসার্চ করবেন, ঠিক আছে? তো মাথা একদম খাটিয়ে এগুলো অ্যান্সার করবেন, তো নো দিবেন, এটা পসিবল না। ওকে, নেক্সটে ক্লিক করবেন। ডু ইউ থিঙ্ক কমিউনিটি ড্রাইভস দি ভ্যালু অফ ক্রিপ্টোকারেন্সিস। তো এটা আপনি দিবেন ডু ইউ থিঙ্ক কমিউনিটি ড্রাইভস। তো কমিউনিটি কি ক্রিপ্টোকারেন্সির ভ্যালুকে কি চালাইতে পারে? এটা মেবি চালাইতে পারে বা চালাইতে পারে না। ধরেন যে আমাদের একটা কমিউনিটি আছে, যে কমিউনিটির পার্সন সংখ্যা বা হচ্ছে মেম্বার সংখ্যা হচ্ছে 2 লক্ষ। তো 2 লক্ষ মানুষ যদি ক্রিপ্টোকারেন্সিতে ধরেন যে বাইন্যান্সে গেল, গিয়ে বাইন্যান্সের যে ধরেন যে একটা কারেন্সি, সেটা সবাই হচ্ছে কম দামে সেল করা শুরু করলো, মানে যত কম দামে সেল করবে তত কিন্তু এটা ডাউন হবে। আবার যদি অনেকে দেখা গেল যে বেশি দামে দিয়ে রাখছে, মানে অর্ডার দিয়ে রাখছে, সেই ক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে, ঠিক আছে? তো এই জন্য এটা বেশিও হইতে পারে, কমও হইতে পারে, কমিউনিটি করতে পারে, বিশেষ করে পজিটিভ দিক থেকে এটা আসে। তো এই জন্য কমিউনিটি, ডু ইউ থিঙ্ক কমিউনিটি ড্রাইভস দি ভ্যালু অফ ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়েস দিবেন। কেননা একটা কমিউনিটি চাইলে একটা ক্রিপ্টোকারেন্সিকে ধরেন যে কমিয়ে দিতে পারে, আবার বাড়িয়েও দিতে পারে, ঠিক আছে? এটা আমার অপিনিয়ন। যদি আপনি 1 কোটি ব্যক্তি একটা কমিউনিটি থাকে, তারা যদি প্রত্যেকেই যদি চাই যে আমরা কম দামে সেল করব বা কিছু কমিয়ে দেব, তাহলে সেটাকে কমাইতে পারবে। আসলে মূল কথা এখানে বিশাল একটা পাওয়ারের প্রয়োজন হবে, একজন ব্যক্তি দিয়ে হবে না, ঠিক আছে? জাস্ট নেক্সটে ট্যাপ করবেন। তাই বলে এমন না যে খুব একটা কমে যাবে, এমন কিন্তু না, কিছুটা কমতে পারে, ঠিক আছে? তো নেক্সটে দিয়ে দিবেন। এখন লেখা আছে আই হ্যাভ ইনভেস্টেড ক্রিপ্টোকারেন্সিস ফর মোর দ্যান 5 ইয়ার্স। তো আপনি কি 5 বছরের জন্য ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন কিনা,
যদি ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনি দিবেন ইয়েস, আর যদি ইনভেস্ট না করে থাকেন তাহলে আপনি দিবেন নো। ঠিক আছে, এটা আপনার অপিনিয়ন। তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এখন লেখা আছে আই ওয়ান্ট মোর দ্যান এনএফটি। অনেকে এনএফটিএসটা বোঝেন না, যেটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। বিভিন্ন ধরনের যে আর কি আমাদের একটা করে ট্যাটু বা হচ্ছে একটা ব্যক্তির পিকচার, যেটা হচ্ছে আর কি একদম দেখতে, আমি যদি উদাহরণ দেই সেটা হচ্ছে ঠিক একটা পেন্টিংয়ের মতো। আগের যুগে যে পেন্টিং ওয়ালে ইউজ করা হতো, যে পেন্টিংগুলো কোটি কোটি টাকা দাম ছিল, ঠিক এইরকম। ঠিক আছে, এনএফটিগুলোও কিন্তু এইরকম। তো আপনার কাছে যদি থেকে থাকে 5টা এনএফটি তাহলে আপনি ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। ঠিক আছে, তো আমার কাছে যেহেতু আছে আমি এগুলো ফ্রি পেয়েছি, ইয়েস দিয়ে দিলাম। তো অবশ্যই এগুলো একদম নিজের আইডিয়াতে দিবেন। আইডিয়া বলতে একদম নিজের যা আছে রিয়েলিটি ইউজ করবেন, তাহলে আপনার মনে থাকবে। যদি আপনি আজকে নো দিলেন কালকে ইয়েস দিলেন, তাহলে দেখা যাবে আপনার কিন্তু কোশ্চেন 2 রকম হয়ে যাচ্ছে, তখন আপনাকে কিন্তু ব্লক করে দিতে পারে। এই জন্য সতর্ক থাকবেন যে আপনি যেটা বলতেছেন সেটা ঠিক বলতেছেন, নিজের থেকে বলতেছেন কিনা, এটা হচ্ছে বিষয়। ওকে, তো এগুলো দেখবেন না, এগুলো হচ্ছে অনেক ব্যক্তি দিয়েছে, মনে করেন যে ইয়েস, এই জন্য এটা বেশি হয়ে গেছে, নো দিয়েছে। এটা হচ্ছে আসলে কি ভুলভাল দিলেও এটা হয়ে যায়। জাস্ট নেক্সটে দিবেন। তো আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা 5টা এখান থেকে অ্যান্সার করেছি, আমাদের আরো 25টি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এগুলো আপনাদের একদম আপনাদের সুবিধার্থে আমি বলে দিব কিভাবে করতে হবে। জাস্ট প্রথমটাতে ক্লিক করবেন, করার পর এরকম চলে এসেছে। উপরে কোশ্চেনটি পড়বেন, বিটকয়েন ফলস 6.1% টু 47.67। তো যাই হোক, এটা আমি ওইভাবে বললাম। তো এখন এটা বোঝাচ্ছে ফলস, মানে কমে গেছে। ঠিক আছে, 6.1% কমে গেছে বিটকয়েন। আসলে কি এটা সঠিক কিনা? হ্যাঁ, এটা কিন্তু বুলিশ দিয়ে দিবেন। এটা ইম্প্যাক্ট বলতে বলা হয় প্রভাব। ঠিক আছে, হাউ ডাজ দিস পোস্ট ইম্প্যাক্ট বিটকয়েন? এই পোস্টটা বিটকয়েনের আসলে কি প্রভাব ফেলেছে কিনা, তো বুলিশ দিবেন। বুলিশ বলতে এটাকে কিন্তু হাঁ বাদক বোঝায়, আর বিয়ারিশ বলতে না বাদক বোঝায়, আর নিউট্রাল বলতে বোঝায় নিরপেক্ষ, মানে বাড়েও নি কমেও নি, মানে এটার সাথে এটার কোনো একমত না। ঠিক আছে, আর আনরিলেটেড বলতে এই যে মেসেজটা বা নিউজটা এটার সাথে, এটা কিন্তু এই বিটকয়েনের সাথে রিলেটেড না, এটাকে আনরিলেটেড বলে। এই জিনিসগুলো আপনার 4টা জিনিস বুঝে নিতে হবে, এগুলোর অর্থ কি। আর বিয়ারিশ বলতে নেগেটিভ বোঝায়, মানে অসভ্য, ইতর, অভদ্র, এই টাইপের বোঝায়। ঠিক আছে, আমি বিয়ারিশের কোনো অর্থ পেয়েছি এগুলো, আর বুলিশের কোনো অর্থ পাইনি, কিন্তু বুলিশের যেটা আমি অর্থ পেয়েছি সেটা হচ্ছে এটাকে পজিটিভ বোঝায়, যে কোনো দিক দিয়ে পজিটিভ বা আপ লেভেল বোঝায়। ঠিক আছে, তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। একটা জিনিস বোঝাতে অনেক টাইম লেগে যাচ্ছে। তো এইটা দিবেন অবশ্যই হাঁ বাদক। আপনি এটা যে এইরকম 47-এ এইরকম একটা ইম্প্যাক্ট বলছে, ফল ডাউন হয়েছে, এটা কেমনে বুঝবেন? তো যে কোনো মার্কেটের আপনাকে দেখতে হবে কয়েন গেকো নামে একটা অ্যাপ ডাউনলোড করবেন, অথবা কয়েন মার্কেট ক্যাপ। তো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি বানানটা এখানে ঠিকভাবে দেখবেন, দেখে এটা ওপেন করবেন। তো ওপেন করার পর আসলে এই জিনিসটা আপনাকে একদম লিগ্যালিটি দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফল ডাউন হয়ে গেছে, 4.7 দেখাচ্ছে, 47 কিন্তু ছিল। ঠিক আছে, এটা রাতের হিসাব তারা ধরেছে, তো তাদের কথাটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এটা বলেই দিতে হবে। তারপর আপনি নেক্সটে চলে যাবেন, আমাদের ভিডিওটা লং হবে। উপরে লেখা আছে ডগি ইজ হেল্পিং ইথেরিয়াম সলভ ইজ বিগেস্ট ইস্যু। তো হাউ ডাজ দিস পোস্ট ইম্প্যাক্ট ইথেরিয়াম? তো এটা যেহেতু ইথেরিয়ামের নিউজ, এটা কিন্তু ইথেরিয়ামে ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে, ইম্প্যাক্ট ফেলতে পারে, তো অবশ্যই বলেই দিয়ে দিবেন এটা ইথেরিয়ামে ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে, যদি ইথেরিয়ামের প্রবলেম তারা সলভ করে, মানে ডগি কয়েন। ঠিক আছে, তো এটা আবারও ব্যাক করবেন, মানে পরের পেজে চলে যাবেন। যার উপরে লেখা আছে ক্রিপ্টো কার্ড আর গিভিং বিটকয়েন পারচেস পাওয়ার। তো ক্রিপ্টো কার্ড দিয়ে কিন্তু বিটকয়েনের যে বিটকয়েন ক্রয় বিক্রয় করা যাবে, এটা বিটকয়েনের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এটা বলেই দিয়ে দিবেন, কেননা বিটকয়েনের পজিটিভ নিউজগুলোই কিন্তু পজিটিভ বুলিশ হবে। ঠিক আছে, তো আপনি পজিটিভ দিয়ে দিবেন বুলিশ। তারপরে লেখা আছে পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম হেল্প ক্রিপ্টো এক্সচেঞ্জ ইনক্রিজ কাস্টমার কনভার্সন। ঠিক আছে, তো এটা যেহেতু ক্রিপ্টো নিউজ, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে বিটকয়েনে বলে দিতে পারেন। ঠিক আছে, যে বিটকয়েনের ক্ষেত্রে হয়। আর যদি আপনারা যদি চান আনরিলেটেড দিতে, তাহলে কিন্তু পারবেন। কি জন্য? এটা কিন্তু বিটকয়েনের রিলেটেড না, এটা জাস্ট ক্রিপ্টো। কিন্তু আবার এটাও ভাবতে পারেন বিটকয়েন মানে কিন্তু সর্বপ্রথম ক্রিপ্টো কারেন্সিকেই মানুষ বুঝে থাকে, এই জন্য বুলিশ আপনি দিতে পারেন। ওকে, আমি বলেই দিয়ে দিলাম। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন কুইম কম্প্রো $1 মিলিয়ন ইন বিটকয়েন নো। এটা কোন ভাষা আমি জানি না, এই ভাষাটা আমি বুঝতে পারতেছি না, এটা অন্য ভাষা, ইংলিশ না। তো এটা যেহেতু বিটকয়েনের রিলেটেড, অথবা আপনি বলেই দিয়ে দিবেন। ঠিক আছে,
বিটকয়েন পিকচার দেখতে পাচ্ছেন, বুলি দিয়ে দিবেন। এরপর নেক্সট করবেন, এগুলো পরে পরে দেখবেন। ইনভেস্টমেন্ট যেখানে বিটকয়েন প্রেডিকশন লেখা থাকে 2022 বিটকয়েন লেখা আছে, তার মানে বিটকয়েন বুলিশ। বিটকয়েনের পিকচার থাকলে বুঝে দিবেন এটা হচ্ছে বুলিশ হয়ে যাবে, ঠিক আছে। তারপর উপরটা লেখা দে পিকচার দ্যাট, আমি পরে পরে যদি দিতে অনেক টাইম লাগবে। তো এটা গ্রোথ ওভার বিটকয়েন ইন 2021, তো বিটকয়েন রিলেটেড মানে বুলিশ, ঠিক আছে। তো এটা উপরে পরে দেখবেন যে বিটকয়েন লেখা আছে কিনা, এই যে বুলি দিয়ে দিবেন। যদি এই পিকচারের সাথে উপরে লেখাটা মিলে তাহলে আপনি বুলি দিয়ে দিবেন, অথবা পিকচার থাকলে বুলি দিয়ে দিবেন। এটা বিটকয়েন ইথেরিয়াম মানেই বুলিশ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন এক্সটেন্ডেড স্লাইড, বিটকয়েন মানে বুলিশ। আপনি জাস্ট এভাবে খালি পড়ে যাবেন, আমার অনেক টাইম লাগবে যার কারণে দেখাচ্ছি না। তো কুড বিটকয়েন বি বোরিং ইজ অ্যানালাইসিস প্রেডিকশন দিস, এটা কিন্তু আসলে বিটকয়েনে কতটা প্রভাব ফেলতে পারে, এটা বুলিশ ফেলতে পারে, ঠিক আছে, অনেক বেশি আসলে প্রভাব ফেলতে পারে এই বিষয়টা। তা হাউ ডাজ দিস পোস্ট ইম্প্যাক্ট বিটকয়েন, তো এখানে কিন্তু কোনো কিছুই নেই, আপনাদের দেখে নিতে হবে। এখানে কোনো কোশ্চিনও করেনি, একটা পিকচার দেওয়া আছে কালো, তার মানে এটা কিন্তু বিটকয়েন রিলেটেড না, আনরিলেটেড দিয়ে দিবেন। তো নেক্সটে দিয়ে দিবেন কার্ডানো, ঠিক আছে। কার্ডানো ফল 10% ইন, এটা কিন্তু ফল ডাউন করেছে 10% কার্ডানোর ক্ষেত্রে, অবশ্যই যেহেতু ইম্প্যাক্ট পড়েছে অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে, বুলিয়ে দিয়ে দিবেন। তো এখানে ইথেরিয়াম বিটকয়েন দেওয়া আছে, এটা বুলিয়ে দিয়ে দিবেন। তো ইথেরিয়াম বিটকয়েন লেখা আছে মানে বুলিশ, আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে। এভাবে লেখা আছে বিটিসি রিলেটেড ডিজিটাল রিটায়ার্ডস ডিজিটাল অ্যাসেট সেল অফ মার্কেট ওয়ার্ক, তো এটা অবশ্যই বিটকয়েনের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে, বুলিয়ে দিয়ে দিবেন। মানে এটাকে বেশি বোঝাবে, এটাকে কম বোঝাবে, ঠিক আছে। মানে এই যে প্রভাবটা বেশি এন্ড কম স্বাভাবিক, মানে নিরপেক্ষ, আর এটা হচ্ছে কোনো প্রভাবই ফেলবে না, আনরিলেটেড। এটা হচ্ছে ইউএফআই ফাইন্যান্স, এটা কিন্তু ওয়াইএফআই ফাইন্যান্স, তো ওয়াইএফআই ফাইন্যান্সের সাথে বিটকয়েনের কোনো সংযোগই নাই, ঠিক আছে। তো এটা আপনি দিবেন হচ্ছে আনরিলেটেড, আর বিটকয়েনের ক্ষেত্রে বুলিশ, প্রভাবটা বেশি ফেলবে, ওকে। আবার বুলি দিয়ে দিবেন। আমি দ্রুত করতেছি যাতে ভিডিওটি লং না হয়। তো এটা কিন্তু শিবা ইনু, ঠিক আছে। তো শিবা ইনু 2021 সালে কি করছে, এই ভাষাটা বোঝা কঠিন, এটা অন্য ভাষা। তো আপনারা এটা ট্রান্সলেট করতে পারেন, আপনারা যেভাবে ট্রান্সলেট করবেন। এটা আনরিলেটেড দিবেন, তারপর ব্যাক দিবেন, দেওয়ার পর এটা দিবেন। এটা যদি বিটকয়েনের ক্ষেত্রে বলে, হ্যাঁ বিটকয়েন, ঠিক আছে, বিটকয়েনের ক্ষেত্রে বলেছে যে বিটকয়েন ফিউচার, তো আপনি বুলি দিয়ে দিবেন। বিটকয়েনের ক্ষেত্রে গুলোই কিন্তু বেশি আর কি ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। তো চায়না সেজ ক্লোজ কি এটা ইনকাউন্টার্স উইথ এলন মাস্ক স্যাটেলাইট পুট অ্যাস্ট্রোনটস অ্যাট রিস্ক, সেটা বিটকয়েনের রিলেটেড কিন্তু না, আনরিলেটেড দিয়ে দিবেন, ঠিক আছে। এটা অ্যাস্ট্রোনট সম্পর্কে কিন্তু বলা হয়েছে। আর এটা কি হিজি বিজি কিছুই বুঝি না, এটা ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন কিছুই লেখা নাই, তো আপনারা এটা দিয়ে দিবেন, নিউট্রাল দিয়ে দিবেন, ঠিক আছে। নিউট্রাল মানে কিন্তু নিরপেক্ষ। তো আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। তো আরেকটা কোশ্চেন আছে যেটা দেখাবো, যেটা কিন্তু অনেকেই ভুল করে, সেটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাবো আপনাদের একটু পর। তো একটু আপনি মনোযোগ দিবেন, এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেটার, মানে একটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। আপনি যদি এইটাই ভুল অ্যান্সার দেন তাহলে আপনার হয়ে যাবে ডিজেবল। তো লেখা আছে প্রেস এগ্রি, মানে এগ্রি প্রেস করুন ইফ ইউ ডু নট অ্যাকচুয়ালি রিড, যদি আপনি না পড়েন দিস কোশ্চিন, এই কোশ্চিনগুলো। তো আপনি যদি কোশ্চিন না পড়েন অ্যান্ড শুড নট গেট পয়েন্ট ফর অপিনিয়ন, তো এখানে লেখা আছে আপনি যদি কোশ্চিন না পড়েন তাহলে কোনো এখানে পয়েন্ট পাবেন না। এটা যদি আপনি সরি আমি একবার ট্রান্সলেট করি, এটা তাহলে হয়। এখানে যদি গুগল দিয়ে ট্রান্সলেট করা হয় আপনারা বুঝতে পারবেন না, তো আমি একদম সোজা ভাষায় বুঝিয়ে দেই। তো আপনাকে এখন বলা হচ্ছে যে এটার মাধ্যমে বলা হচ্ছে আপনি কোশ্চিন পড়েন না, আপনি কি এগ্রি, মানে কোশ্চিন না পড়ে হুদায় অ্যান্সার দেন, এর সাথে কি আপনি এগ্রি নাকি, মানে আর কি একমত, আপনি কোশ্চিন পড়েন না, তো আপনি দিলেন ইয়েস, তাহলে আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন। তো আপনি কোশ্চিন না পড়ে হুদায় যে অ্যান্সার দেন, এটা কিন্তু আপনি নিজেই ধরা খেয়ে গেলেন। তো একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তো আপনাকে একজন কোশ্চিন করতেছে আপনি কি চোর, যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে এগ্রি চাপুন বা ইয়েস চাপুন, ঠিক আছে। তো আপনি ইয়েস চাপলেন, তাহলে আপনি কিন্তু চোর হয়ে গেলেন, মানে ধরা পড়ে গেলেন। তো বিষয়টা কিন্তু এমনটাই, ঠিক আছে। এটা কখনো এগ্রি করবেন না, এটা যদি আসে ডিসএগ্রি করবেন। যদি একবার এগ্রি করেন তাহলে আপনার একদম ডিজেবল হয়ে যাবে, ঠিক আছে। তো তারা বলেছে 3 দিনের মধ্যে নাকি ডিজেবলটা খুলবে, কিন্তু অনেকের দেখতে পাচ্ছি আমাকে কমপ্লেইন করতেছে 3 দিনের মধ্যে যে ডেটটা দেওয়া আছে ওই ডেট পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ডিজেবল
মানে খুলতেছে না, তখন সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক কম পয়েন্ট পাচ্ছে, এটা কিন্তু তারা স্যাটিসফাই হতে পারতেছে না, ঠিক আছে। তো আপনি যদি ডিসেবল হয়ে যান সেই ক্ষেত্রে আপনার কিরকম লেখা আসবে, এরকম লেখা আসবে, দেখতে পাবেন লেখা আছে ইউ আওয়ার সিস্টেম হ্যাভ ডিটেক্টেড দ্যাট দি অপিনিয়ন ইউ আর প্রোভাইডিং মে নট বি জেনুইন, দিস ইজ নট এ ব্যান, এটা কোনো ব্যান না, দিস অ্যাকাউন্ট উইল নট আর্ন পয়েন্ট ফর অপিনিয়ন আনটিল দিস মেসেজ এক্সপায়ার। তো তারা যে এটা দিয়েছে, তো অনেকে বলতেছে তাদের নাকি অনেকের এর আগে যারা ডিসেবল হয়েছে তারা যে এই ডেটটা দিয়েছে 12 মাসের 30 তারিখে 2021 সালের এটা দিয়েছে। তো এটা দেখা যাক যাদের যাদের এখানে পড়েছে 30 তারিখ পার হওয়ার পর 8টা AM এর পর এটা ঠিক হয় কিনা, ঠিক আছে, যে এক্সপায়ার হয়ে যাবে এটা। আর অনেকে বলতেছে এদের অনেকে 2টা করে আবার খাইছে, মানে প্রথম দিন ভুল করেছে, পরের বার আবারও ভুল করছে, এই জন্য আবার ডাবল ব্যান খাইছে, ঠিক আছে। তো ডাবল ব্যান খাইলে দেখা যাবে আরো পয়েন্ট কিন্তু পাবে না, আরো কম পাবে। তো অবশ্যই আপনাদের মনোযোগ দিয়ে ইংলিশগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। যদি বুঝে বুঝে অ্যান্সার না করেন তাহলে হয়তোবা এইটা রুলস আছে, আপনারা সবাই কিন্তু অবগত আছেন, এদের রুলসের কোনো শেষ নাই। তো দেখা গেল আপনি মানে একটা 3টা বা 4টা ব্যান খাইলেন বা ডিসেবল খাইলেন, ডিসেবল হইতে আসেন, দেখা গেলো তাদের অ্যাকাউন্টে তারা আরেকটা আপডেট নিয়ে আসলো যে যারা 2টা ব্যান খেয়েছেন বা 3টা ব্যান খেয়েছেন তাদের অ্যাকাউন্টই পার্মানেন্টলি ব্যান করা হয়ে গেল। তাহলে আপনি কি করবেন? এরা কিন্তু এখন ইউজার কমানোর ধান্দায় আছে, যে অতিরিক্ত ইউজারগুলো কমে যাক, এটাই যাচ্ছে। তো এই জন্য অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে কাজটি করে ফেলবেন, কোনো ভুল করা যাবে না আর, ঠিক আছে। এতদিন হয়ে গেল, অবশ্যই আপনাদের এক্সপার্ট হতে হবে, কোনো ভুল করা যাবে না। তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি এই বিষয়টি, যে কেন আপনাদের এরকম প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে আপনারা সলভটা পেয়ে যাবেন। তো আমি তো সলভ দিয়ে দিলাম এরকম 16 মিনিট একটানা কথা বলে। সো ফ্রেন্ডস, অনেকে বলে তাদের নাকি পয়েন্ট অ্যাড হয় না, কিন্তু ডিসেবল না তারপর পয়েন্ট অ্যাড হয় না। কেন অ্যাড হয় না এই বিষয়ে আমি কিন্তু আসলে বুঝতে পারতেছি না কেন অ্যাড হয় না। আমার কিন্তু ঠিক মতোই এখানে কিন্তু হয়। তো এটা দেখাচ্ছে 24, কিন্তু আমার এখানে হবে কত, 90 পয়েন্ট হবে আমার, ঠিক আছে, লেভেল 3-তে 90 পয়েন্ট হয়। তো এখানে দেখাচ্ছে মানে 24। তো আমি যেহেতু সবগুলো কোশ্চিন করেছি, এগুলো কিন্তু আমার পরে আপডেট হবে, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণে অনেক দেরি হয়, ঠিক আছে, এগুলো আপডেট হইতে। আপনি সবগুলো অপিনিয়নের অ্যান্সার করেছেন, কিন্তু এগুলো পেতে আপনার অনেক বেশি দেরি হবে। দেখবেন যে সব কিছু আসলে ঠিকঠাক হয়ে গেছে, মানে 6টার আগে আপনি এগুলো কাজ করে ঘুমিয়ে গেছেন বা এগুলো কমপ্লিট করেছেন, কিন্তু দেখবেন আপনার 6টার আগে আপনাদের পয়েন্ট ঠিক হয়েছে। তো বর্তমানে কি পরিমাণ দেওয়া হচ্ছে দেখেন, আমার দিয়েছে 1.25, আর আমার পয়েন্ট হচ্ছে 328 পয়েন্ট ডেইলি আমি পাই, সেখান থেকে তার হিসাব করে এটা দিচ্ছে রেগুলার, এখন কিন্তু এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু পয়েন্ট বেশি, মানে এখানে পয়েন্ট অনুযায়ী এখানে কিন্তু লুনার বেশি দিবে আপনাদের, যেহেতু প্রত্যেককে ডিসেবল করে দেওয়া হচ্ছে। তো আশা করি বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি, যারা এখন আমাদের আর্নিং দ্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা টুডে সবার নামক লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন এবং পিন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।